ফেনীর বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। যে যার মতো করে সাহায্য করার চেষ্টা করছে, পাশাপাশি সবাইকে সাহায্য করার অনুরোধও করেন। তেমনি বানভাসীদের পাশে দাঁড়াতে চেয়ে বিপাকে পড়লেন চঞ্চল চৌধুরী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আকস্মিক বন্যায় ৬ জেলায় মোট ১,৮৯,৬৬৩টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ১৭,৯৬,২৪৮ জন। বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে সর্বাধিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। সময়ের সাথে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ আরও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালীতে ভাসছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী হাজার হাজার মানুষ। তৃতীয় দফা বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১.৫ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এই পরিস্থিতিতে প্রশিক্ষিত বাহিনী ছাড়া বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এটি বলেই তিনি তোপের মুখে পড়েছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চুপ ছিলেন জনপ্রিয় হাওয়া খ্যাত অভিনেতা। তবে দেশের আকস্মিক বন্যায় নীরবতা ভাঙলেন তিনি। নীরবতা ভেঙে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আসুন আমরা সবাই বানভাসী মানুষের পাশে দাঁড়াই। বানভাসীদের নিয়ে অন্য তারকাদের উদ্যোগ প্রশংসায় ভাসলেও চঞ্চলের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। তার পোস্টের মন্তব্যের ঘরে অসংখ্য মানুষের ক্ষোভ লক্ষ্য করা গেছে। একজন লিখেছেন, আপনাকে পাশে দাঁড়াতে হবে না, আমরাই যথেষ্ট। গুলি খাইতেছিলাম, তখন তো পাশে দাঁড়ানোর কথা মনে ছিল না, এখন আসছে মায়াকান্না দেখাতে। অন্য একজন লিখেছেন, আপনি আপনার জায়গা থেকে কিছু করেন, এতে মানুষ অনুপ্রাণিত হবে, বললেই হবে না, দাঁড়াতে হবে। আর একজন লিখেছেন, এই সুযোগ মানুষের কাছে ভালো হওয়ার, এই সুযোগটা কাজে লাগাতে পারেন। জীবনে তো অনেক কিছুই দেখাইছেন, আশা করি এই সুযোগটা হাতছাড়া করবেন না। আনিকা তাওয়াসুম তিশা, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।